ফাট ফাট করবো আওয়াজে। আরেকবার জোরে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যিনি আমাদেরকে আজকে এই সৃষ্টিনগর এই ধর্মসভার ভিতরে আসা এবং বসার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একবার আমরা শুকরিয়া আদায় করতে সকলে আলহামদুলিল্লাহ। আরো করে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতেন না, এবং আমি আপনাকে কেউ হতাম না সেই দয়ার নবী মায়ের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একবার নবীর সামনে কিছুক্ষণ সময় দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি কে দিল বাইলাটা গেছে এত বড় কবু, কে শিখাল মৌমাছিকে ফুলে আছে মধু। ঠিক না বেশি? কেউ কি জানতো? কেউ কি মৌমাছিকে শিখিয়ে দিছে ফুলে ফুলে বসে? কে দিল ভাইলাটা গেছে এত বড় কদু, কে শিখালো মৌমাছিকে ফুলে আছে মধু। কারো হুকুমে মরিচ গাছে এত বেশি মরিচ, কারো হুকুমে চৈত্র মাসে এত কেন ধুলা। দুর্গল্লাহুম্মা সাল্লি জোরে করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, সমস্ত আজকে সম্মানীয় এই সবার সদস্যে আমাকে কিছুক্ষণ সময় দিয়েছেন। যা পারি ছোটখাটো যাই পারি আপনারা বিশেষ করে দোয়া করবেন যেন ভালোভাবে কথাটা বলতে পারি ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা অভিজ্ঞতা করবো, ছোট্ট একটা অভিজ্ঞতা আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। একদিন মুসা কালিমুল্লাহ পয়গম্বর ছিলেন, আল্লাহর সাথে সেই মহব্বত ছিল, আল্লাহর সাথে বেশিরভাগ কি বলতো? কথা বলতো। একদিন মুসা কালিমুল্লাহ রাস্তাতে হাইটে যাইতেছিলেন, তুর পাহাড়ে যাইতেছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কি করছিল? কার সঙ্গে কথা বলার জন্য গিয়েছিল? জনগণ কার সঙ্গে কথা বলার জন্য গিয়েছিল? একদিন মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাইটে যেতেছিলেন। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাইটে যায়, হঠাৎ এক ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। সে ধনী ব্যক্তি ডাকে বলে, ওগো মুসা, তুমি কই যাইতেছ? সে ধনী ব্যক্তি ডাক দেখো, মুসা তুমি কই যাইতেছ? সেই সময় মুসা পয়গম্বর ডাকিয়া বলে, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাইতেছি। মুসা নবী ডাক দিয়ে কয় যে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাইতেছি। সেই সময় সে ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, ওগো মুসা নবী, আপনার কাছে আমার একখানা আরজি, আপনার আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন
আমাকে এত এত ধন সম্পত্তি দিয়েছে, কি ইবাদত কি কাম করলে সে ধন সম্পত্তি আমার কমে যাবে। আমরা ভাবি আমাদের ধন সম্পত্তি কিভাবে বাড়ানো যায়, তাই ভাবি না আমাদের ধন সম্পত্তি কিভাবে বাড়ানো যায়। আর সে ধনী ব্যক্তি ভাবতেছে যে আমার ধন সম্পত্তি এত হয়েছে আমি হিসাব করতে পারতেছি না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা যে কি কাজ করলে আমার টাকা পয়সা কম হবে। সেই সময় মুসা পয়গম্বর বলল হবে ভাই হবে, তোমারে আর জিজ্ঞাসা আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। এইভাবে বলিয়া মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে এগিয়ে যায়। মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে যখন এগিয়ে যায়, সেই সময় আধা রাস্তা যায় দেখে এক মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। কি হলো? এক মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। সেই সময় সে মহিলা ডাক দিয়ে বলে, ওগো মুসা পয়গম্বর কই যাইতেছো? সেই সময় মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি কথা বলার জন্য, তোর পারে যাইতেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। সেই সময় মহিলা ডাক দিয়ে বলে, তোমার আল্লাহর জিজ্ঞাসা করবা কি কাজ করলে ধন সম্পত্তি বাড়াইয়া দিবে। এখানে বলে আমার বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।